পরকালের তুলনায় এই দুনিয়া কত বড়। সহিহ মুসলিম শরীফের একটা হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুহু হাযিহি ওয়া আশারা ইয়াহইয়া বিসসাবাবাতি ফিল ইয়াউমি ফালয়ানজুর বিমা তারজি। তুমি যখন পরকাল আর দুনিয়া বুঝতে যদি চাও, এই মিসালটাকে দিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, হাদিসটা মুসলিম শরীফের হাদিস, আরবিটা বাংলা বলি। আল্লাহ নবী বলেন, তোমরা আখিরাত আর দুনিয়ার সময়কাল যদি অনুভব করতে চাও, দুনিয়া কত বড় আখিরাত কত বড় অনুভব যদি করতে চাও, রে আল্লাহর বান্দা, মহাসমুদ্রের মধ্যে তোমার একটা আঙ্গুল ঢুকাও। কি ঢুকাও? আঙ্গুল ঢুকাও। একটা নখের আঙ্গুল ঢুকাও। ওই আঙ্গুল ঢুকায়া যতটুকু পানি উঠলো, নখের আগালে এক ফোঁটা পানি, এটা হলো দুনিয়া। এটা হলো কি? এটা কি তোমার হায়াত? না না না, গোটা দুনিয়ার টোটাল হায়াতকে এক ফোঁটা পানি বলা হয়েছে। আপনার 60 বছর নয় এটা, তাই বলে এটা কিন্তু 60 বছর নয়। দুনিয়ার সমস্ত মানুষের টোটাল হায়াতকে কি বলা হয়েছে? ওই ধরেন মানুষ যদি কিয়ামত পর্যন্ত 90,000 কোটি মানুষ হয়, কত? এটা উদাহরণ। কত হাজার কোটি মানুষ? 90,000 কোটি মানুষের 90,000 কোটি হবে না আরো বেশি হবে আমি জানি এটা, কিন্তু একটা উদাহরণটা বুঝাতে লাগবে, একটা এক্সাম্পল, তাই না? ধরেন 90,000 কোটি মানুষ আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসলো, একটা উদাহরণ। কিন্তু এটা 90,000 কোটি মানুষের হায়াত মোট কত? কারো বয়স 500 বছর ছিল, কারো বয়স 1000 বছর, 2000, 5000 বছর ছিল কিনা জোরে কন? এই যে আবার কারো বয়স একদিন ছিল। সকলের হায়াতকে টোটাল করে কতগুলো হলো? সমস্ত হায়াতকে একত্র করিয়া এটা আখিরাতের তুলনায় কত সময় হবে? নবী আমার বলেন, তোমরা যখন সাগরের মধ্যে একটা নখ ডুবাবা, নখের সামনে এক ফোঁটা পানি উঠলো যতখানি, দুনিয়ার টোটাল মানুষের হায়াতগুলো ততখানি। তাহলে মহাসমুদ্র পরে আছে, ওটা কি? আখিরাত। মহাসমুদ্র পরে আছে, ওটা আখিরাত। ওটা কয় ফোঁটা হতে পারে? সমুদ্র পানি কয় ফোঁটা হতে পারে? 20-30 ফোঁটা হবে না ভাই? বলে তোমার খালি হাসে। মহাসমুদ্রের পানি কি 20-30 ফোঁটা হবে? 400-500 ফোঁটা? তাহলে গোটা জীবন আপনার কোথায়? যেরকম কোথায়? ইহকালে না পরকালে? গোটা জীবন আপনার পরকালের বন্ধু। সেই জন্য পরকালের কথা নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তারাই যারা মরণের পরে পরকালের জীবনের জন্য উঠে পড়ে লেগেছে সঞ্চয় করার জন্য। আমি পরকালে কি খাবো? পরকালে কোন ঘরে থাকবো গো? পরকালে আমার নাজাত কেমনে হবে? কবরে আপনার সুখ শান্তি কেমনে হবে? জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? চিন্তা ফিকির করতে করতে এই দুনিয়ার জীবন যারা শেষ করতে পারলো, নবী বলেন এরাই বুদ্ধিমান, এরাই আসল জ্ঞানী গুণী মানুষ। ওয়াল আজিজা মান আতবা নাফসাহু, বলেন ওয়াল আজিজা, বলেন ওয়াল আজিজা মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফে একটা হাদিসের মধ্যে হাদিসটা এসেছে, বিশ্বনবী বলেন সেই লোকই হলো বোকা, ওই লোকই বুদ্ধিহীন, ওই লোকে মূর্খ চান্ডাল, যে ব্যক্তি তার নফসের তার প্রবৃত্তির অনুসরণ করে, মন যা বলে তাই করে। মন যদি বলে ইবাদত করে ইবাদত করে, মন যখন বলে ভালো লাগতেছে না তখন আর করে না, এরকম আছে না? জোরে কোন? মনের টানে সব কিছু করে যারা, ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর প্রতি আশা করে বসে আছে, আল্লাহ ইচ্ছা করলে আমাকে মাফ করতে পারে। আল্লাহ নবী বলেন ওয়াল আজিজু, একমাত্র মূর্খ চান্ডাল বোকা এরাই মিথ্যা আশা করে বসে আছে, এদের আশা কোনোদিন পূরণ হবে না। নাউজুবিল্লাহ পাঠ করেন।